পটুয়াখালীর কলাপাড়া মৎস্য বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, নদ নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞার সময় তো একেবারে শেষের দিকে, এবারের অভিযান কতটা সফল হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা? হ্যাঁ, শরীফ রওশন, মাছ শিকার যে ২২ দিনের অভিযান, সেটি এখানকার যে জেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তর তারা শতভাগ সফল হয়েছে এমনটি নিশ্চিত করেছে। তারা আমাদেরকে নিশ্চিত করেছে যে গতকাল পর্যন্ত ৪১৭টি অভিযান পরিচালনা করেছেন পটুয়াখালী জেলার বিভিন্ন নদ নদী এবং সমুদ্রের মোহনায়। তারা বলেছে এই অভিযানে প্রায় ২,৫১,৪০০,০০০ টাকার অবৈধ জাল তারা জব্দ করেছে এবং এতে ১১১৪টি মামলা দায়ের হয়েছে এবং আটক হয়েছে ৮৫ জন জেলে এবং এদের কাছ থেকে জরিমানা হিসেবে আদায় করা হয়েছে ৩,৭৪০ টাকা জরিমানা আদায় করেছে। তো আজও কিন্তু তাদের মৎস্য অধিদপ্তর এবং অন্যান্য বাহিনীর সমন্বিত যৌথ অভিযান পরিচালনা করছেন। তারা বলছেন যে এখানকার জেলেরাও কিন্তু এই ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযানে সাড়া দিয়ে তারাও তীরে অবস্থান করছে। আমি এখন দাঁড়িয়ে আছি মৎস্যবন্দর আলিপুর মহিপুরের শিববাড়িয়া নদের পোতাশ্রয়। আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সামুদ্রিক যে সকল ট্রলার রয়েছে সে সকল ট্রলার কিন্তু এই তীরে অবস্থান করছেন এবং একই সঙ্গে এখানকার জেলেরা তারা জাল মেরামত করছেন, কেউ বা ট্রলার মেরামত করছেন এবং আর কয়েকদিন পরেই, আর ৪ দিন পরেই কিন্তু তারা সমুদ্র এবং নদ নদীতে মাছ শিকার করতে পারবেন নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরেই। সে কারণেই তারা কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করতে শুরু করেছে। এখানকার যে মৎস্য অধিদপ্তর এবং কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছে যে এই জেলেদের যে অবরোধকালীন জেলেদের যে খাদ্য সহায়তা সেগুলোও কিন্তু প্রায় প্রদান করা সম্পন্ন হয়েছে। সফলভাবেই তাদের এই অভিযান সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতে ইলিশ মাছের উৎপাদন দ্বিগুণ হওয়ার প্রত্যাশা তাদের। এই ছিল আমার কাছে সবশেষ। ইলিশ সংরক্ষণ অভিযানের সবশেষ খবর জানাতে পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ।